সকালবেলাটা সত্যি বাইরেটা কত সুন্দর লাগে দেখতে, সব কিরকম চুপচাপ। আর তখন মনে হয় নিজেও যদি একটু বসে থাকি তাহলে কত না চুপচাপ, সব সুবিধা অসুবিধা সব একদিকে, আর নিজের মনের শান্তি একদিকে। তো আজকে একটু মনে হচ্ছে মেঘও করেছে, বৃষ্টি পড়লে ভালোই হয় বন্ধুরা, তাই না? এই গরম আর ভালো লাগে না। গাছে আম ধরেছে আর এদিকে পাখিগুলো ডাকছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো এই যে উপরে এসে একটু বসে আছি, কর্তামশাই আর মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। আমি একটু উপরে চলে আসলাম, যে গরমও লাগছিল আর একটু হালকা বাতাস বইছে, তো ভালোই লাগছে জানলার পাশে বসে। আর সকালে একটু একাই বসে থাকতে বোধহয় ভালোই লাগে, তাই না? তো আর আজকে কি হয়েছে, আজকে রাত 2টো বেজে গেছে ঘুমাতে। আজকে ভিডিও কিছুতেই আপলোড হচ্ছিল না। আমাদের ইন্টারনেট কি যে হয়েছে আজকালকে, মানে চলছিলই না, মানে এত মাথা খারাপ হয়ে গেছে। আমি তো ভাবলাম হয়তো আজকের ভিডিওটা আর হয়তো ছাড়া যাবে না। তো যাই হোক, রাত 2টো বেজে গেছিলো ভিডিও আপলোড হতে, তারপর আজকে ছাড়ার টাইম দেওয়া হয়েছে। তো এখন একটু আমি উপরের ঘরদোরগুলো পরিষ্কার করব। আর আজকে একটু তাড়াহুড়া হয়তো করতে হবে, কারণ মেয়ের পরীক্ষা আছে, আর্ট পরীক্ষা। তো ওখানে 11টার মধ্যে ঢুকে যেতে হবে। বাচ্চাদের পরীক্ষা থাকলে তো মাদেরকেই ব্যস্ত হতে হয় না, তাই না? তো আমার স্ট্যান্ডে যে 2টো কাপড় শুকাচ্ছে, আর যাই আমি একটু চট করে ঘরদোরগুলো মুছেও নিই। আর দেখি আজকে কি রান্না করব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে, নাহলে হবে না। তো চলুন আগে আমি উপরের সব ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। এই জানলার খোলাতে আরও ভালো লাগছে। আজকে ইচ্ছেই করছে না যে কোনো কাজ করি, কিন্তু উপায় নেই, কাজ না করলেও তো হবে না। চলো যাই, দেরি না করে আর কাজটাই করে নিই। এইটা দিয়ে না, মপটা দিয়ে ঘর মুছতে খুব সুবিধা হয়। হাত দিয়েও মুছি, কিন্তু আজকে আমি এটা দিয়ে মুছবো। ওই যে বললাম যে আজকাল কাজ করার একদম এনার্জি নেই, তো ভাবলাম যে না, এটা দিয়ে মুছে ফেলি। ভাবলাম কি আর হলো কি, ভাবলাম একটু বৃষ্টি হবে তো ওয়েদারটা ঠান্ডা হবে। দেখো রোদ উঠে একাকার, একেই বলে কোথায় কি পান্তা ভাতে ঘি। তো যাই, আমার উপরের ঘরদোর তো মুছা হয়ে গেল। আর এখন ভাবছি একটু সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিই, মানে নিচতলার সিঁড়িটা ঝাড় দিয়ে দিলে কি হবে, যে মাসি আসলে মুছতে সুবিধা হবে। আপনারা হয়তো ভাববেন যে মাসি আসছে তো আবার মুছার কি আছে, তাই না? এটা ইগনোর করবেন, কাপড়গুলো শুকিয়ে গেছে তাই ঘাড়ে নিলাম। এক হাতে ঝাঁটা ধরবো, এক হাতে ফোন আছে, কিন্তু সেটা না। আসলে নিজের বাড়িঘর নিজেই পরিষ্কার করে রাখা ভালো না, বলেন বন্ধুরা? নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে নিলেই সুবিধা। আর ঘরটা ঝাড় দিয়ে রাখা থাকলে কি না, একটু মুছতেও সুবিধা হয়। আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি ভেন্ডি, আলু, গাজর সব দিয়ে দিয়েছি। ফ্রিজে যা ছিল সবজি সব বের করে দিয়ে দিয়েছি, কারণ এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটু বাইরে যাব, তো সেই দিন চলে এসছে। তো তার জন্য আজকে সবগুলো সবজি বের করে নিয়েছি আর এটা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির উপরে এরকম চাল ধুয়ে আর রেখে দিয়েছি জলসহ। এতে কি হয়, জলটা গরমের সাথে সাথে উপরকার চালটাও বেশ একটু গরম হয়ে যায়। আর যখন জলটা ফুটে তখন ব্যাস দিয়ে দিই, এতে তাড়াতাড়ি হয় একটু ভাতটা। তো আমি এখন এগুলো করে নিই। আর কর্তামশাই গেছে বাজার বলতে শুধু চিকেন আনতে বলেছি, কারণ আজ সানডে যেহেতু, তো কদিন ধরে মাছও খাওয়া হলো, চিকেন খাওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু শুধু চিকেন আনবে, আর কিছু আনবে না। আর এখানে 3টে আলু কেটে রেখেছি,
দিনের বেলা আমরা সবাই খাবো, কিন্তু রাত্রে আবার কর্তামশাই থাকবে না, যাবে একটু ইনভাইট খেতে। তো তার জন্য ওই কটাই আলু কেটেছি। তো যাই আমি চট করে এই ভাজাটা করে নিই। এই চিকেন নিয়ে চলে এসছে, এটা কিন্তু পোলট্রি নয়, দেশি বলছে, দেশি চিকেন এটা। আর এই যে কড়াই আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, অল্প করেই ভাজবো। চিকেনটা ধুয়ে রাখা আছে, আর এই যে আমি চিকেনটা দিয়ে দিব এখানে। লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজার সময়। এবারে তো আমি বাকি মশলা গুঁড়োগুলো দিয়ে দিব। ও হলুদটা একটু শেষ হয়ে গেছে, তো বের করতে হবে। তো এই যে হলুদ দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগে আর কি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর ওখানে পেঁয়াজ, আদা রসুন লঙ্কা টমেটো বেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিব। এটা সব টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা সব রয়েছে, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে চিকেনটাকে আমি আস্তে আস্তে কষবো। তো কষতে থাকি আমি এবার চিকেনটা। এই চিকেনটা আমার হয়েই আসলো, আর একটু করবো, কষা হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছিলাম। একদম পাতলা করব না, আবার একদম কষেও রাখবো না, একটু মাখা মাখা করেই থাকবে, যেহেতু একবেলাই তো খাওয়া দাওয়ার এই যে। তো হয়ে গেছে আমার। এই যে আমি থালায় ভাত নিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো, কারণ ওর আস্তে আস্তে 2টো বেজে যাবে, 2টো আড়াইটা বেজে যাবে। তো না খাইয়ে পাঠালে আবার খিদায় ছটপট করবে। আর দেখুন বন্ধুরা, আজকে পরীক্ষায় এখনও ওর ব্যাগ গুটা হয়নি, এখনও এই যে ব্যাগ গুটাচ্ছে, করছে। দেখুন খালি, এসো বাবা তাড়াতাড়ি খেয়ে নাও, আমি এসো মা, এসো খেয়ে নাও। দেখছেন তো। আর এই যে আমার চিকেন, আলু ঢ্যাঁড়স আর গাজর ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি। তো চলুন আমি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো এই যে আমি রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। আলুটাও হ্যাঁ রেডি হয়ে পড়েছি। তো মুখটা কালো লাগছে, কোথায় ভাবলাম একটু সেজে গুজে বের হবো আজকে, সবাই মারা কত সুন্দর সেজে গুজে আসবে, সে না, আমার তো কোনো দিনেরই হয় না। আপনাদের সাথে কি এরকম হয় বন্ধুরা, বলবেন তো, যে যাওয়ার সময় হন্তদন্ত লেগে যায়, তখন আর নিজের আর কিছু করা হয় না, সাজগুজ বাস। আমার সাজা এই একটা কুর্তি পরলাম, উন্না নিলাম, বাস চললাম, আর কিছু না। তো চলুন বন্ধুরা, আর দেরি করব না, দেরি হয়ে যাবে না হলে। আর যাই ওখানে কি হয় দেখি। তো চলে এসেছি আমি এক্সাম সেন্টারে মেয়েকে নিয়ে, আর সবাই মিলে একটু গল্প গুজব করছি। আর এই দিকে মেয়ে দিচ্ছে পরীক্ষা, এই যে দোতলার উপরে, হ্যাঁ এইখানে হচ্ছে পরীক্ষা মেয়ে। আর 2 ঘন্টা পরীক্ষা হবে, তারপরে ওদের হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অর্থাৎ ওদের একটা ক্লাস পরীক্ষা হয়েছিল, সেটাতে যে র্যাঙ্ক করেছে তাদেরকে প্রাইজ দিবে। তো মেয়ের হলে পরে তারপর আমরা বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছি, পরীক্ষা দিয়ে আসলো মেয়ে, বলছে তো ভালোই হয়েছে, দেখা যাক। সে বাদ দেন, এসে নিয়ে যা গরম ওখানে, এসে নিয়ে সাথে সাথে স্নান করা, বাপরে বাপরে খুবই গরম ছিল। তো এই যে আমরা যে বলেছিলাম যে যাব, তো তার জন্য ব্যাগ গুটাচ্ছি। ব্যাগ গুটানোর দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বন্ধুরা, বুঝলেন কি না? ব্যাগ গুটানো হচ্ছে সবচেয়ে বড় কাজ, আর সেই কাজের দায়িত্ব কার পরে পড়ে? আমার পর। আমি হচ্ছি মহান মানুষ, তার জন্য বাড়িকার বাইরের নয়। ওই যে মেয়ে বলছে সুপার উম্যান, কিরকম কাজ করাতে হয় মানুষকে, দেখেন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কাজ করা আবার বুদ্ধি। তো এই জন্য চলে এসেছি। তো ব্যাগে কিছু কাপড় ওর আব্বু দিয়ে দিয়েছে, যেগুলো মানে আমার কর্তামশাইয়ের কাপড়গুলো নিয়ে নিয়েছি। এবার মেয়েকে বলছি যে কাপড় বের করো। তো শুনেন কতগুলো কাপড় নেবে, নাও কাপড় কি কি নেবে দাও আমাকে। দেখেন শুধু কাপড় বের করবে, দেখেন কতগুলো এখন বের করছে, আমি খালি দেখছি এখন ওর মজাটা। তো ঠিক আছে ঠিক আছে, নাও তুমি নাও। ব্যাগ একটাই করব আমি, কিন্তু আমি 2টো ব্যাগ করতে পারবো না। একটা ব্যাগে যেটা ধরবে, তোমরা আগে ধরাও, তারপর আমার ধরাচ্ছি। আমার কি আছে, আমি তো একটা নিলেই আমার হয়ে যাবে, হ্যাঁ তাই না বন্ধুরা? একটা পড়ে যাব, আর একটা নিয়ে ওখানেরকার জন্য নিয়ে যাব, হয়ে গেল। হ্যাঁ দাও দাও বেটা দাও, ভরতে হবে আবার।
কি তুমি এতগুলো নিয়ে যাবে? হ্যাঁ, এক কাজ করবে, তুমি সকালে ঘুম থেকে উঠে একটা পড়বে, হ্যাঁ, আবার ঘুম থেকে উঠে পড়া হয়ে গেলে তারপর যখন বের হবে তখন একটা পড়বে, ঠিক আছে? আবার যখন ঘুরে আসবে তখন একটা পড়বে। বন্ধু যাচ্ছি দুদিনের জন্য, আর ও 5টা ড্রেস সাথে নিচ্ছে, কি বলবেন বলেন তো? হ্যাঁ, একটা পরে যাবে, দুটো সাথে নাও, অতগুলো নেওয়া যাবে না, এটা ব্যাগ ভারী হয়ে যাবে। শোনা আমার, দুটো নাও, দুটো নাও। তো যাই, আমি ব্যাগ গোটা এদের সাথে থাকলে আর কি করে গোটা দিন কাটিয়ে দেবে বন্ধুরা। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা গুটিয়ে নিই, ঠিক আছে কি না? চলুন যাই। আমি প্যাকিং আমার হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা হলো, গল্প হলো, এই নিব ওই নিব করে, যাই হোক কোনো রকমের সবাইকে কমিয়ে, কর্তামশাইকে, মেয়েকে সব কাপড় কমিয়ে টমিয়ে তারপর আমার প্যাকিং ডান হলো। এদের তো গল্পই শেষ হয় না, আব্বু এটা করব, ও বলছে আমি এটা করব, এতে এই নিয়ে চলছে ওদের। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমার প্যাকিংটা কটা ব্যাগ হয়েছে, দেখুন আপনারাও। তো এই যে আমরা একটাই ট্রলি নিচ্ছি, আর এই গামছাটার চাদরটা খালি ঢুকাবো। আর এতে রয়েছে কোলগেট, সাবান টাবান এগুলো রয়েছে। তো ব্রাশটা যেহেতু সকালে করব, তো তার জন্য ঢুকাইনি, ব্রাশটা করে ঢুকাবো। আর এই যে আমার খাজানা, অনেক টাকা বন্ধু এই ব্যাগে কিন্তু। আর এই যে রয়েছে আমার, এটা আমার না, এটা কর্তামশাইয়ের ব্যাগ, এতে নিচ্ছি ছাতা, ওষুধপত্র এগুলো। আর মেয়ে একটা ব্যাগ নিবে। তো হয়ে গেছে এগুলো। তো এবার আমি একটু যাব উপরে, উপরে বলতে মানে উপরের ঘরগুলোতে যাব। জানলাগুলো খোলা রেখে এসেছি, ওই যে সকালে মুছা হয়েছিল, তো আর যাওয়াই হয়নি। তো যাই উপরে জানলাগুলো লাগিয়ে আসি, কারণ বৃষ্টি যদি আসে, যদি বাড়িতে না থাকি, তো একদম পুরো জল ঢুকে যাবে, তখন আরেক সমস্যা, কে মুছবে তখন। আর বাড়িতে থাকবে আমার কর্তামশাইয়ের এক ভাই, পাতানো ভাই, ওর নিজের ভাই নয়, কারণ ওর নিজের ভাই নেই, পাতানো ভাই আছে, ও রাত্রে এসে থাকবে আর কি। তো যাই, আগে আমি লাগিয়ে আসি, কারণ এসে নিয়ে যদি মেয়ে একটু দুধ খেতে চাই, কর্তামশাই চা খেতে চাই, তাহলে সেগুলো করতে হবে। করে একটু রেস্ট নিব বন্ধু, আজকে একদম রেস্ট হয়নি, আর ভালোও লাগছে না, একটু মাথাও ব্যথা করছে। তো আমি চট করে লাগিয়ে আসি। তো এখন বাজে ঘড়িতে 9টা 10, আর আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে নিলাম। মাঝে আবার একটু গেছিলাম কর্তামশাইয়ের সাথে স্ট্যান্ডে। তো কর্তামশাই তো নেই এখন, উনি গেছেন, ওই যে বলেছিলাম ইনভাইট আছে। তো এদিকে আবার দেখছি মেঘ গর্জন করছে, হালকা বৃষ্টিও পড়ছে। এতদিন তো বৃষ্টির দেখা ছিল না, কিন্তু কালকে বের হবো ভোরবেলায় একদম, তো এখন দেখছি বৃষ্টি পড়ছে। তো আল্লাহ করে যেন দিনটা ভালো করে। তো যাই, আমি কর্তামশাইকে আমি ফোন করি, আবার না হলে দেরি করে যদি আসতে, আবার ফোন করে দিই যেন চলে আসে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক, আর প্লিজ সবার মুখে যেন হাসি ফুটে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।